আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অ্যাট পোর্টফোলিও আইটেমস অ্যান্ড ক্যাটাগরি নেমস ডাইনামিক্যালি ওয়ার্ডপ্রেস থেকে। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিভাবে আমরা পোর্টফোলিওর আইটেম ডাইনামিকভাবে আনতে পারি আমাদের ওয়েবসাইটে, তা আমরা আজকে শিখব। আমরা মূলত দেখা যায় বিভিন্ন ট্যাব সিস্টেমে আইটেমগুলো আনা হয়ে থাকে। এই সিস্টেমে এইগুলো হচ্ছে একটা ক্যাটাগরি, পিএইচডি টু এইচটিএমএল ক্যাটাগরি। এটা হচ্ছে সাইট রিডিজাইনের ক্যাটাগরি। এখানে সাইট রিডিজাইন থেকে যেই ক্যাটাগরি থেকে যে পোস্টগুলো করা হয়েছে সেগুলো আসতেছে। ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে ক্লিক করলে ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে যেই সমস্ত পোস্টগুলো পাবলিশ করা হয়েছিল সেগুলো আসছে, আর অলে ডিফল্টভাবে অল আইটেমগুলো এখানে থাকবে। এটা আমি ওয়ার্ডপ্রেস থেকে করেছি। এটা করেছি একটু কঠিন পদ্ধতিতে বলা যায়। যেমন এখানে আমার ইউএল এলআই করে মেনু আনা হয়েছে এবং ক্যাটাগরির নাম দেওয়া হয়েছে, এবং এই মেনুর মাধ্যমেই আমাদের প্রত্যেকটি ক্যাটাগরি থেকে কল করা হচ্ছে। যেমন এই ক্যাটাগরির জন্য আমরা এই পোস্টটা কোয়েরি করেছি, এবং এখানে আমরা নির্দিষ্ট করে দিয়েছি যে এই কোয়েরির ভেতরে ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি থেকে পোস্ট আসবে। এবং এখানে আমি লিখে দেওয়ার কারণে আমার যদি ড্যাশবোর্ডে যাই তাহলে দেখতে পাবো। ড্যাশবোর্ডে যাচ্ছি, পোর্টফোলিওতে যাই। পোর্টফোলিওতে গিয়ে যদি কোনো এডিটে গেলে দেখতে পাবেন এখানে আমার এই ক্যাটাগরিগুলো তৈরি করে দিতে হয়েছে ওয়ার্ডপ্রেস রেসপন্সিভ, এবং অর্থাৎ এখানে যে নামগুলো আছে ঠিক হুবহু এই নামগুলোই এখানে তৈরি করে তারপরে এখানে পোস্ট করতে হয়েছে। অন্য নাম দিতাম এখানে তাহলে কিন্তু আমার আইটেমগুলো এখানে আসতো না, কারণ আমরা স্পেসিফিক করে দিয়েছি এখানে। কিন্তু যদি অন্য কেউ ইউজ করে তাহলে সে কিভাবে বুঝতে পারবে যে আপনি এখানে ওয়ার্ডপ্রেস নাম দিয়েছেন, এবং তাকে এখানে ওয়ার্ডপ্রেস ক্যাটাগরির লিখে দিতে হবে। অর্থাৎ অন্য ইউজার বুঝতে পারবে না যে আপনি কি নামে এখানে রেজিস্টার করেছিলেন বা এখানে কি স্পেসিফিক করে দিয়েছেন, তাহলে অন্য কেউ এটা ইউজ করতে পারবে না। সুতরাং আমাদেরকে এমন একটি পদ্ধতি তৈরি করতে হবে, অর্থাৎ এখানে আমরা নির্দিষ্ট করে দেব না, ইউজার যে কোনো ক্যাটাগরি এখানে লিখবে এবং এখানে অটোমেটিক মেনু তৈরি হবে, এবং যে ক্যাটাগরিতে দেবে সেই মেনু সেই ক্যাটাগরির অধীনে আইটেমগুলো পোস্ট হতে থাকবে। এটা আমরা কিভাবে করব? এটা আরো সহজ। অর্থাৎ এই ক্যাটাগরির জন্য, এই মেনুর জন্য প্রত্যেকটির জন্য আলাদা আলাদা কোয়েরি করা হয়েছে। অনেক ঝামেলাকর বিষয় এটা, এবং এটা ইউজার ফ্রেন্ডলি না। এটা নিজে যদি ইউজ করেন তাহলে করা যায়, কিন্তু অন্য ইউজার যারা নন টেকনিক্যাল তারা কখনো এটা বুঝবে না। যাই হোক, আমরা আজকে আরেকটি টেমপ্লেটে দেখব। আমার বড় ভাইয়ের বিশেষ অনুরোধে মিক্স ইট আপ দিয়ে যেই আইটেমগুলো আনা হয়ে থাকে সেটা আমরা দেখব। অর্থাৎ এইখানে দেখুন একটা বিশেষ এফেক্ট মিক্স ইট আপের মাধ্যমে করা যায়। কাজ সবগুলো মূলত একই ট্যাব সিস্টেম। আমরা এটা ডাইনামিক করা শিখবো আজকে। যাই হোক, আমরা কাজে ফিরে যাই। যদি এই টেমপ্লেটের আমরা HTML দেখি তাহলে দেখতে পাবো ডিভ, এটা না, এখানে ইউএল এর ভিতরে এলআই করে ক্লাস ফিল্টার নেওয়া হয়েছে এবং ডাটা ফিল্টার এক একটা ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই ক্যাটাগরি এখানে ক্লিক করলে, এই মেনুতে ক্লিক করলে এই ওয়েবসাইট ক্যাটাগরির অধীনে এইখানে যত আইটেম আছে সেগুলো শো করবে। চলুন আমরা ডাইনামিক করা শুরু করি। প্রথমে আমরা ফাংশন পিএইচপিতে আমাদের কাস্টম পোস্ট রেজিস্টার করতে হবে। সেজন্য আমার চিট শিটে একটা কোড আমার আছে, এটা আমি নিয়ে যাচ্ছি এবং এখানে আমরা পেস্ট করে দিলাম। পোর্টফোলিও নামে আমরা কাস্টম পোস্ট রেজিস্টার করলাম। দেখে আসি আমাদের পোর্টফোলিওটা রেজিস্টার হয়েছে কিনা। ড্যাশবোর্ড, হ্যাঁ, পোর্টফোলিও নামে একটা মেনু চলে এসেছে এবং আমরা এখানে অ্যাড করব। কিন্তু এখন অ্যাড করলেই তো আর হবে না, কারণ আমাদের এখনো আইটেমগুলো ডাইনামিক করা হয়নি। আমরা প্রথমে ক্যাটাগরি নেম বা মেনুকে ডাইনামিক করি। সেজন্য মেনুর জন্য আলাদা কোড রয়েছে, আমি নিয়ে যাচ্ছি। এখানে আমরা পেস্ট করে দিলাম। এগুলো দরকার নেই, কারণ এগুলা
যেখান থেকে কপি করেছি, যেখান থেকে কোডটা নিয়েছি ওইখানে ডিফল্ট ভাবে ছিল, এবং আমাদের অল দরকার নেই, অল আমাদের আছে। দেখুন এখানে একটা ভেরিয়েবল কল করা হয়েছে এবং ট্যাক্সোনমি, আমরা পোর্টফোলিও ক্যাট নামে একটা ট্যাক্সোনমি আমাদের রয়েছে। ফাংশন পিএইচপিতে যদি দেখি আমাদের ট্যাক্সোনমি রেজিস্টার করা হয়েছে পোর্টফোলিও ক্যাট নামে, আর এখানে সেটাই নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এই ভেরিয়েবল দিয়ে কল করা হয়েছে আবার এই অংশটুকু, এই অংশটুকু, কিন্তু আমাদের এখানে দেখতে পারবেন এ নাই, আমাদের এখানে এই সারিফ নেই, সুতরাং এটা আমাদের দরকার নেই। আমরা নেব হলো ডাটা ফিল্টার। ডাটা ফিল্টারে দেখব কি আছে, এই অংশটুকু রয়েছে, এইটুকু নিয়ে গিয়ে আমরা আমাদের এখানে যেটা থাকুক এখানে পেস্ট করে দেবো, এবং আমরা এটাও আমাদের ডাইনামিক্যালি আসবে, এবং এটা হবে এই অংশটুকু, এই অংশটুকু দিয়ে দিলাম, এবং আমাদের এই অংশটুকু হবে এখানে এলআই থাকুক বা এ থাকুক, যাই থাকুক আপনারা এইভাবে করবেন। এবং আমরা এই অংশটুকু মুছে দেব। আমাদের মেনু রেজিস্টার হয়ে গেছে, এগুলো লাগবে না, কারণ এগুলো ডাইনামিক্যালি আসবে, এক একটা অ্যাড করলেই এক একটা চলে আসবে। আমরা মেনু ডাইনামিক করলাম, এখন আমরা আমাদের কন্টেন্টগুলো ডাইনামিক করব, অর্থাৎ আমাদের আইটেমগুলো যেখানে আসবে আমাদের প্রত্যেকটা এলআই এর ভিতরে এক একটা কন্টেন্ট আসবে। কন্টেন্ট আনার জন্য যে কোডটা আমি সেটা নিয়ে যাচ্ছি এখন। এখানে আমরা পেস্ট করে দিলাম। এখানে দেখা যাচ্ছে এই কন্টেন্ট কমেন্ট করা আছে, কেটে দিই। এখানে আমাদের কন্টেন্ট আসবে, এখান থেকে আমরা এটা যেখান থেকে কোড নিয়েছি সেখানে ডিফল্ট ভাবে দেওয়া ছিল, এখানে আমরা কন্টেন্ট আসবো, এখান থেকে কোড নিব। একটা এলআইকে নিয়ে যাই, আমাদের কপি করে নিয়ে গেলাম, এবং দেখুন কন্টেন্টের এখানে ফিগার হিসেবে নেওয়া হয়েছে। এখানে আপনি যেটা থাকবে এখানে ডিপ থাকতে পারে বা স্প্যান বা যা থাকুক, এখানে যে ক্লাসটা অর্থাৎ এখানে ক্যাটাগরির নামগুলো, এই কোডটা ওয়েবসাইট ক্যাটাগরি আছে আর ফটোগ্রাফি যাই থাকুক আমরা দিয়ে দিলাম, এবং আমরা এখানে থাম্বনেইল ইমেজ বা ফিচার্ড ইমেজ যাই বলুন এখানে আনতে হবে। সেজন্য আমাদেরকে ফাংশন পিএইচপিতে আগে অ্যাড থিম সাপোর্ট করাতে হবে, এর জন্য আমরা ফিচার্ড ইমেজ নিয়ে আসলাম। আমরা ইমেজের সাইজটা দেখে আসি কত পিক্সেলের, 270x220, আমরা এই সাইজে নিই। আমরা এখানে নাম দেই পোর্ট ইমেজ 270x220, এবং আমাদের এখানে অবশ্যই পোর্টফোলিও টাইপ দিয়ে দিতে হবে, কি যেই নামে আমরা রেজিস্টার করেছি, আমরা কি রেজিস্টার পোস্ট টাইপ কি করেছি পোর্টফোলিও নামে, না হলে ফিচার ইমেজ কিন্তু সাপোর্ট করবে না। আমরা দিয়ে দিলাম, এবং আমরা এখানে থাম্বনেইল কল করব, এই জন্য এখানে কোড রয়েছে, এই কোডটা আমরা এখানে দিয়ে দেব। ওই নামটা অবশ্যই এক হতে হবে, অর্থাৎ যে সাইজের ইমেজটা আমরা ক্রপ করতে চাচ্ছি এটা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কোড দেখা যাচ্ছে, এখানে কোড দেখা যাচ্ছে মূলত আমরা যদি দেখাই আপনাদেরকে এই সিস্টেমে, অর্থাৎ এখানে ক্লিক করলে যে প্রিটি ফটো বা অন্যান্য ফ্রেমওয়ার্কে জুম করে বড় হচ্ছে, যদি এই সিস্টেম থাকতো তাহলে এইখানে এই এর মধ্যে ইমেজ এসআরসি করে
এটা কল করলেই HREF এর মধ্যে এটা কল করলে এভাবে চলে আসে। কিন্তু আমাদের দেখুন এখানে ওই কোনো সিস্টেম নেই, অর্থাৎ এখানে ক্লিক করলে কোনো ফাংশনালিটি নাই, সুতরাং আমরা এটা এখন লাগছে না। আমরা এখন এটা কেটে দিতে পারি, কেটে দিয়ে দেখি কি হয়। আচ্ছা, যেহেতু আমাদের সবগুলো ডাইনামিক্যালি আসবে তাই এগুলোর আর দরকার নাই। রিফ্রেশ করে দেখি, ক্যাটাগরি নামগুলো চলে এসেছে। আচ্ছা, আমরা আবার রিফ্রেশ করি। হ্যাঁ, আমরা যেহেতু ডিফল্টভাবে একটা অল আছে এবং এখানে কোনো পণ্য ও কমার্সের কাজ করতে করতে শুধু পণ্যর বা প্রোডাক্টের কথা আসতেছে। যাই হোক, এখানে কোনো আইটেম নাই, সেজন্য আমরা শো করতেছে না। আমরা দেখি এক এক আইটেম অ্যাড করি, দিলাম আমরা টাইটেল দেই FI আর ST। এখানে টাইটেল তেমন গুরুত্বপূর্ণ না। এখানে আমরা দেখতেছি ক্যাটাগরিগুলো কিছু ছিল, আমরা এগুলো ডিলিট করে দিই, কারণ কিছু থাকবে না, আমরা নতুন করে তৈরি করব। যে ফার্স্ট নামে তৈরি করতে গিয়েছিলাম এটাই করি, নতুন একটা আপলোড করি এবং এটার নাম দেই, অর্থাৎ ক্যাটাগরির নাম দেই ওয়ার্ডপ্রেস দিয়ে অ্যাড করে নিই এবং পাবলিশ করি। আমরা কয়েকটাই অ্যাড করি যাতে বুঝতে সুবিধা হয়। এটা দেই 2, এটা একটা ফিচার ইমেজ অ্যাড করি, এটার নাম দেই PST_HTML এবং অ্যাড করে নিই, পাবলিশ। আরেকটা অ্যাড করি, আরেকটা ক্যাটাগরি দিই আমরা, এটা দিয়ে রেসপন্সিভ ডিজাইন দিলাম, পাবলিশ। এখন দেখবো আমাদের ক্যাটাগরি এবং আইটেমগুলো এখনো ডাইনামিক্যালি আসলো কিনা সেটা দেখবো। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমাদের ক্যাটাগরি HTML যেগুলো আমরা দিয়েছিলাম সেগুলোই আসছে এবং একটা করে অ্যাড করেছি, সেজন্য একটা এসেছে। এখন যদি আমি ধরুন এডিটে যাই, একটা আমার আইটেম দুইটি ক্যাটাগরি দিতে চাই, তাহলে এখানে ক্যাটাগরির নামগুলো শো করে নি। এখানে একটা কোড আছে, সেটা না দিলে শো করবে না। নিয়ে আসছি, এই কোডটা আমরা দেব হলো সামনেতে এটা দিতে হবে, এখানে দিলাম। দেখুন আমাদের ক্যাটাগরি নামগুলো শো করছে। এখন আমি চাচ্ছি যে আমার 3 নাম্বার আইটেমটা ওয়ার্ডপ্রেসের যাক, PST_HTML যাক। HTML দুইটা, অর্থাৎ এখন আপনাদের ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন যে কোনো আইটেম। এই হচ্ছে তাহলে ডাইনামিক করার পদ্ধতি। আমি আবারও একটু বলে দিচ্ছি। আমরা প্রথমে ফাংশন PHP তে
কাস্টম পোস্ট রেজিস্টার করেছি এটুকু সহ। তারপর থিমের জন্য, ইমেজের জন্য, ক্রপ করার জন্য থিম সাপোর্ট দিয়েছি। আর ইন্ডেক্স পিএইচপিতে আমরা এলআই ভিতরে অল যেভাবে আছে ওইভাবেই থাকবে, এবং আমরা একটা ভেরিয়েবল কল করতে হবে উপরে। তারপর আমাদের যেই ক্যাটাগরি নামের জন্য ক্লাস যেটা আছে ওটা থাকবে, বা যদি না থাকে তা না থাকবে সমস্যা। ডাটা ফিল্টারের ভিতরে এই কোডটা দিয়ে দিতে হবে, এবং আমাদের যে নাম থাকবে ক্যাটাগরি নাম ওইখানে এই কোডটা দিয়ে দিতে হবে। আমরা ইতিপূর্বে আপনারা অবশ্যই দেখেছেন। তারপর আমাদেরকে পোস্ট কোয়েরি করতে হবে আইটেম কন্টেন্ট আনার জন্য, এবং শুধু এইটুকু তো কোয়েরির অংশ, শুধু এইটুকু ডাইনামিক করতে হবে, অর্থাৎ কন্টেন্ট যা থাকবে আপনার তা ডাইনামিক করতে হবে। এবং কন্টেন্টের ডিভের যে ক্লাস বা ক্লাসের ভিতরে যে আপনার ক্যাটাগরির কল করার যে অংশটুকু, ওই অংশটুকু বাদ দিয়ে এইটুকু লিখে দিতে হবে। এবং থিম সাবের জন্য, ইমেজের জন্য এই অংশটুকু দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ টিউটোরিয়ালটি উপভোগ করার জন্য। নিচের কমেন্টে এই কোডটির সোর্স লিঙ্ক আমি দিয়ে দেব, আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করবেন। ধন্যবাদ।